ভৌগোলিক আয়তনের দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিচারে ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল রাষ্ট্র। বর্তমান সময়ে ভারতবর্ষ অর্থনীতির দিক থেকে দ্রুত অগ্রগতির দেশরূপে পরিচিত। ভারতে ছোট বড় মিলিয়ে অনেকগুলো রাজ্য রয়েছে। এর মধ্যে আমরা ভারতের 10টি গরিব রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে আলোচনা করব। এই রাজ্যগুলো সাজানো হয়েছে জিডিপি পার ক্যাপিটা ইনকাম অনুযায়ী। নাম্বার 10, জম্মু ও কাশ্মীর। ভারতের 10ম গরিব কেন্দ্রশাসিত রাজ্যরূপে পরিচিত জম্মু ও কাশ্মীর। এই রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল 1,76,525 টাকা। রাজ্যে জনসংখ্যা রয়েছে 1,22,67,013 জন। জম্মু ও কাশ্মীরের অর্থনীতি মূলত কৃষি প্রধান। এছাড়াও রাজ্যে প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটকের সমাগম হয়ে থাকে। তাই জম্মু ও কাশ্মীরের পর্যটন শিল্প অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছে। জম্মু ও কাশ্মীর রাজ্য হর্টিকালচার এবং সেরিকালচারের জন্য সারা ভারত বিখ্যাত। পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের বৃহত্তম অর্থনীতি রাজ্যরূপে পরিচিত পশ্চিমবঙ্গ। এই রাজ্যের মোট জনসংখ্যা রয়েছে 10,55,52,787 জন। কিন্তু মাথাপিছু আয়ের দিক থেকে পশ্চিমবঙ্গ হল ভারতের 9ম গরিব রাজ্য। রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল 1,72,300 টাকা। রাজ্যের মোট অর্থনীতির 51% আসে চাকুরি ক্ষেত্র থেকে, 27% আসে কৃষিক্ষেত্র থেকে এবং 22% আসে শিল্প থেকে। রাজ্যের প্রধান শিল্পগুলি হল বৈদ্যুতিক সরঞ্জাম, ইস্পাত, বস্ত্রবয়ন, অটোমোবাইল প্রভৃতি। নাম্বার 8, ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী হল রায়পুর। এই রায়পুর শহরই হল ছত্তিশগড় রাজ্যের প্রধান শহর। এই রাজ্যের জনসংখ্যা হল 2,07,95,956 জন। রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল 1,66,520 টাকা। ছত্তিশগড় রাজ্য খনিজ সম্পদে ভরপুর। রাজ্যের মোট অর্থনীতির 32% আসে কৃষিক্ষেত্র থেকে, 32% আসে শিল্প থেকে এবং 36% আসে চাকুরি ক্ষেত্র থেকে। নাম্বার 7, মধ্যপ্রদেশ। ভারতের 7ম গরিব রাজ্যরূপে পরিচিত মধ্যপ্রদেশ। এই রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল 1,56,381 টাকা। রাজ্যে জনসংখ্যা রয়েছে 7,26,26,809 জন। মধ্যপ্রদেশ রাজ্য সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ডাল উৎপাদন করে থাকে। মধ্যপ্রদেশের মরেনা জেলা মধু উৎপাদনের জন্য সারা ভারত বিখ্যাত। মধ্যপ্রদেশ সাধারণত কৃষি প্রধান রাজ্যরূপে পরিচিত। রাজ্যে বেশ কিছু শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেমন ইন্দোর, দেউস, পিথমপুর এবং মান্ডিদ্বীপ হল রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল হাব। নাম্বার 6, আসাম। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম অর্থনীতির রাজ্যরূপে পরিচিত আসাম। এই রাজ্যের রাজধানী হল গুয়াহাটি শহর। এই গুয়াহাটি শহরই হল আসামের প্রধান বাণিজ্যিক শহর। আসামের জনসংখ্যা রয়েছে 3,11,69,272 জন। জনগণের বাৎসরিক গড় আয় হল 1,58,807 টাকা। গড় আয়ের দিক থেকে আসাম রাজ্য হল ভারতের 6ষ্ঠ গরিব রাজ্য। ভারতের সবচেয়ে বেশি চা উৎপাদন করে থাকে আসাম। এছাড়াও আসাম খনিজ তেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসাম মূলত কৃষিপ্রধান রাজ্য। নাম্বার 5, মেঘালয়। উত্তর পূর্ব ভারতে অবস্থিত মেঘালয় রাজ্য মূলত পাহাড়ি অঞ্চল। রাজ্যের রাজধানী হল শিলং এবং এই শিলং শহরই হল মেঘালয়ের প্রধান শহর। মেঘালয় রাজ্যে জনসংখ্যা রয়েছে 29,66,889 জন। রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল 1,56,326 টাকা। মেঘালয় রাজ্য হল ভারতের 5ম গরিব রাজ্য। এই রাজ্যে তেমন শিল্প নেই, কৃষিই হল মেঘালয়ের প্রধান অর্থনীতি।
এই রাজ্যের ৮০% জনগণ কৃষিতে নির্ভরশীল। রাজ্যে যেসব কৃষিজ ফসল উৎপাদন হয়ে থাকে তা হল ধান, আদা, হলুদ, গোলমরিচ, সর্ষে, কমলালেবু, আনারস প্রভৃতি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জাহি ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নাম্বার ৪, মণিপুর। এটিও উত্তর পূর্ব ভারতের রাজ্য। এই রাজ্যের রাজধানী হল ইম্ফল। রাজ্যে জনসংখ্যা রয়েছে ২৮,৫৫,৭৯৪ জন। রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় ১,২৫,৪০৫ টাকা। মণিপুর হল ভারতের চতুর্থ গরিব রাজ্য। মণিপুর হল কৃষিপ্রধান রাজ্য। এছাড়াও মণিপুরের পর্যটন শিল্প রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মণিপুরে হস্তশিল্প বহুল প্রচলিত। মূলত রাজ্যের উপজাতিরা হস্তশিল্পের কাজ করে থাকে। নাম্বার ৩, ঝাড়খণ্ড। ভারতের তৃতীয় গরিব রাজ্য রূপে পরিচিত ঝাড়খণ্ড। এই রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল ১,১৫,৯৬০ টাকা। মোট জনসংখ্যা রয়েছে ৩,২৯,৮৮,১৩৪ জন। ঝাড়খণ্ডের রাজধানী হল রাঁচি এবং ধানবাদ শহর হল ঝাড়খণ্ডের প্রধান বাণিজ্যিক শহর। ঝাড়খণ্ডের ঝরিয়া হল ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। ঝাড়খণ্ড রাজ্য খনিজ সম্পদে ভরপুর, তাই ঝাড়খণ্ড রাজ্য হল ভারতের বৃহত্তম খনিজ সম্পদের ভাণ্ডার। এই রাজ্যে যেসব খনিজ সম্পদ পাওয়া যায় তা হল আকরিক লোহা, কয়লা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, গ্রাফাইট, ইউরেনিয়াম, ক্রোমাইট প্রভৃতি। নাম্বার ২, উত্তরপ্রদেশ। ভারতের সর্বাধিক জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে। এই রাজ্যের জনসংখ্যা হল ২৪,১৬,৬৬,৮৭৪ জন। রাজ্যের জনগণের বাৎসরিক গড় আয় হল ১,০৭,৪৬৭ টাকা। বাৎসরিক গড় আয়ের দিক থেকে উত্তরপ্রদেশ হল ভারতের দ্বিতীয় গরিব রাজ্য। রাজ্যের অধিকাংশ জনগণ কৃষিতে যুক্ত। ভারতের ৭০% চিনি উত্তরপ্রদেশ রাজ্যেই উৎপাদন হয়ে থাকে। উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে আইটি পার্ক। উত্তরপ্রদেশের টেক্সটাইল শিল্প ভারতে বেশ জনপ্রিয়। নাম্বার ১, বিহার। ভারতের সবথেকে গরিব রাজ্য রূপে পরিচিত বিহার। এখানকার জনগণের বাৎসরিক গড় আয় হল ৬৬,৮২৮ টাকা। রাজ্যে জনসংখ্যা রয়েছে ১৩,৭,২৫,৩১০ জন। বিহারের মোট অর্থনীতির ২২% আসে কৃষিক্ষেত্র থেকে, ৫% আসে শিল্প থেকে এবং ৭৩% আসে চাকুরি ক্ষেত্র থেকে। সবজি উৎপাদনে বিহার রাজ্য হল ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য। রাজ্যে যেসব কৃষিজ ফসল চাষ হয়ে থাকে তা হল ধান, গম, সর্ষে, আখ, আম, লিচু প্রভৃতি। এই ছিল আজকে আমাদের জাহি ফ্যাক্ট চ্যানেলে ভারতের 10টি গরিব রাজ্য নিয়ে সংক্ষিপ্ত রূপে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন। যাওয়ার আগে একটি প্রশ্ন করে চাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভারতের কোন রাজ্যের বাৎসরিক গড় আয় সবচেয়ে বেশি?